আমাদের প্রধানমন্ত্রী এখন এটা কি মনে করে এটা কি করলো, এটা আমরাও বুঝতেছি না। আগে তো এরকম ছিল না। এখন উনি আসার পরে এখন এগুলা কর নির্ধারিত হইতেছে, দেখা গেছে আপনার বিয়াটিতে ঝামেলা চলতেছে। কাগজপত্র যে জায়গায় কাগজ করতাম আপনার 2 বছরে 13,000 টাকা, এখন কাগজপত্র যেতেছে 17,000 18,000 টাকা। এটাই বুঝতেছি না। না না না, আমি কর দিতে পারবো না, কারণ কর দেওয়ার মতো আমার কোনো পরিপ্রেক্ষিত নাই। দেখেন এই যে আমার বাইকটা 150 সিসি, আমার পক্ষে তো 5,000 টাকা দেওয়া সম্ভব না। অতএব এরকম ট্যাক্স বসানোর কোনো ধারণাই থাকে না। এটা আমাদের প্রতি জুলুম, জুলুম হয়ে যায়। কারণ আমরা একটা বাইক দিয়ে রাইড শেয়ারিং করি, রাইড শেয়ার করে দেওয়া গেছে দিন শেষে আপনার মনে করেন তেল খরচ দিয়া 1,000 টাকা 800 টাকা থাকে। তো এখন যদি বছরে যদি আমরা যদি 5,000 টাকা ট্যাক্স দেই, আমরা সংসার চালাবো কিভাবে? আর গাড়ির প্রতি মেনটেন্স করবো কিভাবে বলেন? মোবিলের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, আমরা কিভাবে চলবো? এভাবে সম্ভব না ভাই, কর দিতে পারবো না আমরা। আমরা সাধারণত রাইড শেয়ারিং করি, আমরা এমনিতে ট্যাক্স দেই, ট্যাক্স টোকনের করি, আবার ড্রাইভিং লাইসেন্স আছে। আর রাইডের অবস্থাও খুব খারাপ, তেলের দাম বাড়া, এমনিতে 140 টাকা লিটার। দেখা যায় 1,000 টাকা ভাড়া মারলে 300-400 টাকা খরচ, 300-400 টাকা খরচে হয়ে যায়। এখন এর উপর যদি ট্যাক্স বসায়, তাহলে এটা কিন্তু অযোগ্যনীয় বিষয়।